হলুদ বুস্টারটা একদম শেষ হয়ে গেছে। যদিও আমার আনা আছে, আমি সব সময় হলুদ বুস্টার বাসায় এনে রাখি, কারণ অনেক সময় কাউকে গিফট করা লাগলে এর চেয়ে ভালো এবং কম দামের গিফট আর হয় না। তো আমি এই জন্য সবসময় বেশি করে আনি এবং গিফটও করি। হলুদ বুস্টারটা অন্তত পক্ষে আমি গিফট করতে পছন্দ করি লোকজনকে, তাদেরকে একটু হলেও ভালো জিনিসে অভ্যস্ত করানো যায়। আর এখন হলুদ বুস্টার বানাচ্ছি আমি, কারণ সকালে তো অনেক শরবত বানানোর সময় পাই না। কোকোনাট অয়েল দিয়ে দিলাম, শীতে তো একদম জমে গেছে। এক একদিন এক এক রকমের শরবত করি আমি। দিয়ে দিলাম এমসিটি অয়েল, আর একটু দিই এমসিটি অয়েল। আর গ্রিন জুস করার মতো কোনো সময় আর হয়নি আমার, তাই ভাবলাম যে ঝটপট করে হলুদ বুস্টারটা খেয়ে বের হয়ে যাব। যেহেতু আমি কোকোনাট অয়েলটা জমে গেছে, তাই গরম জল না দিলে ওইটা আসলে হবে না। আমি দিয়ে দিচ্ছি গরম পানি, আর একটু দিই, 3 জনে খাবো। আর হলুদ হচ্ছে আমাদের শরীরের জন্য এত ভালো যে এটা ইনফ্লামেশন কমায়। প্রতিদিন আমরা তো হলুদ খাই রান্নায়, তবে সেখান থেকে হলুদের যে পুষ্টিগুণ বা হলুদের যে ঔষধি গুণ যেটা, সেটা আমাদের শরীরে কারকিউমিন যেটা আর কি বলে, সেটা আমাদের শরীরে কাজে লাগাতে পারি না, কারণ গোলমরিচ দিয়ে তো আমরা খাই না রান্নায়, তরকারিতে জাল দিয়ে খাই, গুণাগুণ নষ্ট হয়ে যায়। এই হলুদটাতে হচ্ছে একদম মিক্সড করা আছে গোলমরিচ সঠিক অনুপাতে। ব্লেন্ড করে নেই। ব্লেন্ড করতেই হবে এমন কোনো কথা নেই, তবে ব্লেন্ড করলে খাবারটা খেতে ভালো লাগে, তিতিরকে দেই, আমি খাই, এই জন্য ব্লেন্ড করা। আর আমরা তো সবাই একই খাবার খাই, আর ও ছোটো তো সব ধরনের খেতে ইচ্ছা করবে না ওর, এটাই স্বাভাবিক বাচ্চাদের। সেই জন্য একটু ব্লেন্ড করলে যে ফোমি হয় আর খেতেও বেশ এটা মজা লাগে। তিতির পছন্দ করে হলুদ বুস্টার, ছোটো থেকেই খায় তো। তো বাচ্চাদের জন্য অবশ্যই এরকম একটু কষ্ট করে দিতেই হবে। দারুণ একটা পানীয় সকালবেলার হলুদ বুস্টার।